ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 20 তারিখ। তার আগে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রচারে কোনো খামতি রাখছে না। ইতিমধ্যে তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন পৌর এলাকায় ঘুরে ঘুরে প্রচার সেরেছেন। সেই সঙ্গে লোকাল ট্রেনে চেপে করেছেন জনসংযোগ। সপ্তাহের ব্যস্ত দিনের পাশাপাশি সপ্তাহের শেষে শনি ও রবিবারও জোর কদমে চালাচ্ছেন প্রচার। তবে পার্থ ভৌমিক একা নন, তার সাথে প্রচারের ময়দানে নেমেছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। হুটখোলা জিপে চড়ে টিটাগড়ের এক মিছিলের মাধ্যমে প্রচার করতে দেখা গেল তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তীকে। এই মিছিল থেকে পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিংকে জুট শিল্পে তার আবেদন প্রসঙ্গে কটাক্ষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট শিল্প বিজেপির নীতির জন্য যে ধুঁকছে আর তিনি সাংসদ হলে জুট শিল্প বাঁচানোর জন্য প্রচেষ্টা চালাবেন বলে মন্তব্য করেন। সেটা অর্জুন সিংকে জিজ্ঞেস করুন যে জুটের জন্য আন্দোলন করেও বিজেপি থেকে তৃণমূলে এসেছিল, সেই জুট শিল্পের কতটা উন্নতি বিজেপি এই 2 বছরে করেছে, কেউ আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল। যেখানে বিজেপি সরকার পলি ইন্ডাস্ট্রিকে ইন্ট্রোডিউস করছে, জুট শিল্প ধুঁকছে, জুট শিল্পকে খুন করছে বিজেপির সরকার। যে জুট শিল্পের কথা বলে অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে এসেছিল, এই 2 বছরে সেই জুট শিল্পের কতটুকু উন্নতি হলো যে উনি আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন এমপি হন তখন তৎকালীন শিল্পমন্ত্রী বেঙ্গল রায়ের ঘরের সামনে ধর্ণা দিয়েছিলেন এই জুট শিল্পকে বাঁচানোর জন্য। আমি মমতা ব্যানার্জির দেখানো পথে সেই আন্দোলনকে জারি রাখবো। অর্জুন সিং বলছেন আপনি যে ট্রেনে প্রচার করেছেন সেই ট্রেন নৈহাটি থেকে শিয়ালদা পর্যন্ত যায়, দিল্লি যায় না, আবার নৈহাটিতেই ব্যাক করে ঢুকতে হবে। মানুষ আমাকে কোথায় পৌঁছে দেবে সেটা মানুষ জানে, মানুষ আমাকে কোথায় পৌঁছে দেবে সেটা মানুষ জানে। ট্রেনের একটা নির্দিষ্ট জায়গা থাকে, ট্রেন সেই জায়গাতেই যায়। আর ওনার মাথায় সবসময় নিজের স্বার্থে দিল্লি ঘুরছে, ওই জন্য উনি সব কিছুতে দিল্লি দেখেন। অপরদিকে শনিবার ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচার করেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। এদিন হালিশহরে পার্থ ভৌমিকের সমর্থনে পদযাত্রা বের হয়। সেই মিছিলে হুটখোলা জিপে চড়ে হালিশহর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মানুষের সাথে জনসংযোগ করেন বাবুল সুপ্রিয়। এদিন তার সাথে মিছিলে অংশ নেন বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। এদিন প্রচারের ফাঁকে বাবুল সুপ্রিয় বলেন, বিজেপি দলটা প্রচণ্ড বাংলা বিদেশি, বিজেপি বাঙালিদের আগে যেতে দেয় না, কোথাও না কোথাও বাঙালিদের ওরা আটকে দেয়। আর এই সমস্ত কারণে অনেক কষ্ট নিয়ে আমি বিজেপি দলটা ছেড়েছিলাম। দাদা, আজকে এই যে হালিশহরে এই যে বিরাট পদযাত্রা করলেন, কি বলবেন? কেমন দেখলেন? আমার ভাই আপনাদের এখানকার পপুলার এমএলএ, ওকে অনেক ধন্যবাদ জানাবো। খুব সুন্দর রুট বানিয়েছিল, অনেকটা আমরা কভার করতে পেরেছি এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখছি তাতে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্যারাকপুর একটা বহু পুরনো জায়গা, একটা শিল্পাঞ্চল যেখানে প্রচুর নানা রকমের শিল্প ছিল। আমি ব্যান্ডেলে বড় হয়েছি, হুগলিতে ঘাট ট্রেনে আসতাম নৈহাটিতে, এসব আমার খুব চেনা জায়গা। তো আমি এটাই বলবো যে এখানে যে দাঙ্গা সন্ত্রাস খুনোখুনি দুদিন অন্তর গোলাগুলি চলছে, এই সংস্কৃতি থেকে এখান থেকে মানুষ কিন্তু নিস্তার চাইছে এবং সেটার জন্য আমার মনে হয় যে একদম সঠিক যে প্রার্থী আমাদের দল থেকে দেওয়া হয়েছে পার্থদা। মিশন থেকে পড়াশোনা করেছেন, একজন শিক্ষিত ভালো মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষ, পরিচ্ছন্ন রাজনীতি করেন, হাসি মুখে মানুষের কথা শোনেন। এরকমই একজন মানুষের ব্যারাকপুরের জন্য দরকার। এবং আমি বলবো যে এলাকার মানুষও কিন্তু আমি নিজে বিরোধী রাজনীতি করেছি, সেইখান থেকে আমি বলতে পারবো যে অত্যন্ত বিতৃষ্ণার সঙ্গে বিজেপি দলটা আমি ছেড়েছি। কারণ কোনো বাঙালিকে ওরা আগে যেতে দেয় না, কোথাও না কোথাও গিয়ে আপনাকে মানে কি বলবো, নতমস্তকে তাদের পায়ের সামনে ঝুঁকে দাঁড়াতে হবে, তবে আপনি সেখানে উন্নতি করতে পারবেন। যে কোনো অন্যান্য ফিল্ডে যাদেরকে মানুষ ভালোবাসে, কোনো আত্মসম্মানওয়ালা মানুষ কিন্তু বিজেপিতে থাকতে পারে না। আমি যে আসানসোলে কালকে যাব আমার দায়িত্ব দিয়ে, আপনি দেখুন ওখানেও শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, সবাই যারা অন্য জায়গায় সাকসেসফুল, তারা কেউ বিজেপিতে ওইরকমভাবে গোলামি করে থাকতে পারবে না। তো সেই জন্য আমি বলবো এরা বাংলার মানসিকতাই বোঝে না, বাংলার যে মন, বাংলার যেভাবে ভাবে বাংলার মনন, বাঙালির ইন্টেলিজেন্সকে এরা কোনোদিন স্বীকৃতি দেয় না। আপনি প্রধানমন্ত্রীর আশপাশে কোনো বাঙালিকে দেখবেন না, ওনার ক্যাবিনেটে কোনো বাঙালি নেই।
এবং বাঙালিদেরকে পিছিয়ে না রাখা, তাদেরকে ভোটের আগে ওই বাঙালি মায়ের গর্ভে আমার জন্ম হবে এসব বলে বাঙালিকে বোকা বানানো যাবে না। আমি একদমই বাংলা বিদ্বেষী, বাঙালির মননটাই এরা বোঝে না। আমরা চায়ের দোকানে বসে যে আড্ডা মারি, তার যে নির্যাসটা, তার মধ্যে যে একটা আন্তরিকতা আছে, তার মধ্যে যে একটা মজা আছে, একটা যে হিউমার আছে, ওরা সেটা বোঝেই না। ওদের কাছে চায় পে চর্চা মানে ওই দিলীপবাবুর মতো কিছু মানুষ বসে কুকথা বলেন সারাদিন খবরের শিরোনামে থাকার জন্য। তো এখানকার দেখুন, আমি দলটা বিতৃষ্ণায় ছেড়েছিলাম, এমনকি খুব লড়াই করে জেতা আমার পদটাও আমি ছেড়ে দিয়েছিলাম, তার সঙ্গে যে সুযোগ সুবিধে মাইনে নানা রকম থাকে সেগুলো সব ছেড়ে দিয়েছিলাম, রাজনীতিও ছেড়ে দিয়েছিলাম। আমাকে যদি বাংলার জন্য কাজ করতে দিদি বা অভিষেক ডেকে না আনতেন আমি আর রাজনীতিতে ফিরতাম না। কিন্তু আমি আজকে দেখছি যে সর্বধর্মের সব রকমের মানুষ সঙ্গে হাঁটছে, তারা ভালোবাসছে, ছবি তুলছে। এটা আমার কাছে একজন গায়ক হিসেবে আমি বলবো যে রাজনীতিতে এটাও আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। তো আমার এটাই বলার যে উনি সাংসদ হিসেবে পাতায় পাতায় ঘুরিয়ে বেরিয়েছেন, কোথায় ওনার সুবিধে সেটা অনুযায়ী সুবিধেবাদী হিসেবে একটা পার্টি থেকে আরেকটা পার্টি ঘুরে বেরিয়েছেন, কিন্তু এলাকার মানুষকে কিন্তু ডালে ঝুলিয়ে রেখেছেন। তো সেই রকম একজন মানুষ যিনি ক্ষমতার কাছে থাকতে ভালোবাসেন এবং সেভাবে নিজেকে আরও বলিয়ান করতে চান, সেরকম মানুষের কাছে কিন্তু এবারে মানুষ থাকবে না। হ্যাঁ, আমি জানি একসময় ও আমার দলে ছিল, কিন্তু এখন আমার দলে গোল করতে হলে আমি বিনা হলুদ কার্ড দেখে আমি ঠিক জায়গায় ফাউল করে দেবো। তো আমি এটাই বলবো যে বাহুবলী হতে পারেন, অনেক রকমের প্রলোভন দেখাচ্ছেন, অনেক রকমের ভয় দেখাচ্ছেন, অনেক কিছু ছড়াচ্ছেন, আমরা সবই জানি, কিন্তু ভোট জিততে পারবেন না, কারণ এলাকার মানুষ একজন ভদ্র সুসভ্য মানুষকে চায়। এবং আমি যা দেখলাম তাতে বুঝলাম যে ওনার কাছে থাকুক ক্ষমতা, কিন্তু এদের কাছে আছে মমতা। এটাই